আমার সাথে কথা বলুন। আমরা তো ফ্রেন্ডস, তাই না? আমি আপনাকে খুব রেসপেক্ট করি অঙ্গদ, আর আমি জানি আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমায় ভালোবাসেন, বিয়ে করতে চান, কিন্তু যদি এটাকে ভালোবাসা ভাবেন তাহলে এটা ভালোবাসা নয়। দেখুন, আপনি আমার সাথে ভাবে জবরদস্তি করতে পারেন না। আই সেড স্টপ দ্য কার, অঙ্গদ। আচ্ছা, আর বেশি সময় নেই আমার কাছে। সবাইকে তাড়াতাড়ি কিচেনে যেতে বলো, আমি এক্ষুনি তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি। ওকে, বাই। হ্যালো, নমস্কার দিদি, কি খবর? আপনি আর তনুর বাবা এখানে আসতে পারবেন? কি হয়েছে দিদি? সব ঠিক আছে তো? কাঁদছেন কেন? স্পিকারে দাও তো। এটার ভয় পাচ্ছিলাম, সেটাই হলো। জেসমিনের সারপ্রাইজ হারার মতো ঝুলছে আমার অমৃকের মাথার উপর। আমরা আসছি, এক্ষুনি আসছি। হে উপরওয়ালা, কি হয়েছে এই মেয়েটার? কেন ও আমাদের সাথে এরকম খেলা খেলছে? এতদিন যা করেছে ও করেছে মা, কিন্তু আর নয়। এবার আমাদের কিছু না কিছু একটা করা উচিত। আমরাও সবাই যাবো বীরের বাড়ি, ওখানে গিয়ে ওদের মজা দেখাবো। না, কেউ যাবে না। আমাদের পাপের ফল তো ও, তাই আমাদেরই সেটা ভুগতে হবে। আমরা দুজনেই ওখানে যাব, আর তোমরা সবাই সবাই এখানেই থেকো। কিন্তু ভাই, তুই তো এখনো সুস্থ নয়, তোর তো চোট রয়েছে। আমার ভাগ্য তোমাকে সেই দিনে আঘাত দিয়ে দিয়েছে, যেদিন আমার ওই মেয়ে জন্মেছিল। এর থেকে বড় আঘাত আর কি হতে পারে? তনু কোথায়? ও তো এখনো কলেজ থেকে ফেরেনি, বলছিল আসার সময় ওষুধ নিয়ে ফিরবে। দাঁড়াও, আমি ফোন করে দেখছি। না দাদা, তনুকে এখন কিচ্ছু বলার দরকার নেই। আগেও বাড়িতে ফিরুক, তারপর সবকিছু বলবো। অঙ্গদ, অঙ্গদ না, আমার কথাটা শুনুন। কার থেকে পালাচ্ছেন? আমার থেকে? আমি আপনাকে হার্ট করব? আমি তো আপনাকে ভালোবাসি তনু ম্যাডাম। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না অঙ্গদ, ভালোবাসি না আপনাকে। আমি বীরকে ভালোবাসি। বীর ভালোবাসে না আপনাকে। ও মিথ্যেবাদী, একটা ফ্রড, একটাও আপনাকে ফাঁসাচ্ছে। তনু এলো না? ও মনে হয় কলেজের দিকে গেছে। বীরকে শাস্তি দেওয়ার বদলে নিজের মেয়েকে শাস্তি দিন। বাড়িতে আটকে রাখুন, যাতে অন্যের জীবন নষ্ট না করতে পারে। অবস্থা দেখছেন আমার ছেলের। শোন বাবা, এইসব কথা বলবার সময় এখন এটা নয়। সমস্যা আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, আগে সেটা সমাধান কর। আর এতে ওনাদেরই বা কি দোষ? ওনারা তো এমনিতেই কষ্টে আছেন। আমি জানি যে ও এসব কেন করছে। ওর পাসপোর্ট বীর পুড়িয়ে দিয়েছিল, কানাডা যাবার স্বপ্ন ভেঙেছিল, যেটা ওর কাছে শুধু একটা আশা ছিল না, একটা স্বপ্ন ছিল। সেই রাগেই এসব করছে ও। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওকে ওকে কানাডা পাঠিয়ে দেবো, তাতে আমার বাড়ি বিক্রি করতে হলে করব। ওকে আমি কানাডা পাঠিয়েই ছাড়বো। ওখানে গেলেই ওর মন শান্ত হয়ে যাবে, আর আমরাও শান্তিতে বাঁচবো।
আরে বাবা, কি দারুণ দৃশ্য! কি ভালো লাগছে, সবাই ভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নাইস। আচ্ছা, বেশি সময় নষ্ট না করে এবার আমার জন্য একটু ভালো খাবার বানিয়ে আনুন তো। কিন্তু কিছু একটা মিসিং মনে হচ্ছে। আরে এই দলের সর্দার কোথায়? আপনাদের সবার তনু মহারানী। আমি বীরকে ভালোবাসি। আরে বীর ভালোবাসে না আপনাকে, ও আপনার প্রেমের যোগ্য না, ও মিথ্যে বলছে আপনাকে ফাঁসাচ্ছে। আমাকে শেখাতে আসবেন না যে কে ভালো কে খারাপ, কে বিশ্বাসঘাতক আর কাকে বিশ্বাস করা যায় না। এরপর নিজের এই মুখটা আমাকে আর দেখাবেন না। অঙ্গদ, প্লিজ নিজেকে সামলান আপনি। অমৃত, আমি বলেছিলাম না তোমাকে যে সবাইকে তুমি ডাকবে? এবার দেখো তো, গল্পের আসল ক্যারেক্টারটাই উধাও, মজাটাই নষ্ট করে দিলে তুমি। জ্যাসমিন, নিজের বাজে কথা আর এই নাটক বন্ধ কর, আর যেটা বলতে এসেছিস বল। আরে বাবা, আস্তে। এই তো বিছানা থেকে উঠলে, আবার বিছানায় পড়তে চাইছো নাকি? আর এটা কি করে হয় বলো তো? যার জন্য আমি এত কিছু করলাম, সে কোথায় কোথায় লুকিয়ে বসে আছে? তনু ম্যাডাম, আই এম সরি। আমি আপনাকে কেন এখানে নিয়ে এলাম কি করে আমি জানি না। আই এম সো সরি। আপনি দূরে থাকুন, আপনি দূরে থাকুন আমার থেকে। আপনাকে কষ্ট দিতে চাই না আমি। আমার ভেতরে অন্য কিছু একটা আছে। আমি বলছি আপনাকে হার্ট করে দেবে। আপনি দূরে থাকুন। আপনি আমি দূরে চলে যান আছি এখান থেকে। প্লিজ চলে যান এখান থেকে। প্লিজ চলে যান। অঙ্গদ, আপনি আমার কথাটা তো শুনুন। শোন আমার কথা, তোর সেই যোগ্যতাও নেই যে তুই তনুর নাম নিজের মুখে নিস। কি করেনি ও তোর সুখের জন্য, আর তুই নাগিনীর মতো ওর সব সুখে ছোবল বসিয়েছিস। এখনো তোর পেট ভরেনি যে ফনা তুলে ফিরে এসেছিস আমাদের জীবনে। অদ্ভুত ব্যাপার মা, জানো তো, আমি এখানে এত বিউটিফুল ভাবে সেজে দাঁড়িয়ে আছি, আর তুমি এখন ওই তনুকেই দেখতে পাচ্ছ। একটা কথা বলো তো, এটা ভালোবাসা নাকি ভক্তি? দেখো, এটা কিন্তু নয় যে আমি ভালো হওয়ার চেষ্টা করিনি, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাদের সবারই তনু 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 আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তনু ম্যাডাম, আমি এইসব জেনে বুঝে করিনি। আমি তো আপনাকে এতটাই ভালোবাসি যে আমি একটা আঁচল পর্যন্ত দিতে পারবো না আপনাকে কখনো। তনু ম্যাডাম, আপনি তো আমার মনের এত কাছের, কেন জানি না যে আমার মনের ভীষণ কাছের হয় তাকে প্রোটেক্ট করতে আমার কেন এই একটা জেদ চেপে যায় বরাবরই। আমি ভীষণ একা তনু ম্যাডাম, ভীষণ নিয়ে একা। শুধু বাড়ি যেতাম, অফিস যেতাম, ওই নিয়েই থাকতাম। তারপরে আপনি এলেন, আপনিও কত একা ছিলেন। আমার মনে হলো আমরা নিজেদের একাকিত্ব শেয়ার করবো, কিন্তু আপনি চলে গেলেন। আমার একাকিত্ব পাগলামিতে বদলে গেল। কি করে হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আর আজ যে আমি এরকম হয়ে গেছি, তার জন্য কিন্তু তোমরাই দায়ী, আমি নই। ঠিক আছে, ভালো নই তো খারাপই হই, অন্তত এই বাহানায় তোমরা সবাই 24 ঘন্টা আমায় অন্তর থেকে মনে করো।
স্নেহ করে নয়, ভালোবেসে নয়, ভয় তো মনে করোই। আমি তো এতেই খুশি। তারপর অমৃত, কি ব্যাপার? আরে আন্টি, দেখুন তো কেমন মুখটা শুকিয়ে গেছে ছেলেটা। আর একটু ভালো করে ঘি মাখন দিয়ে রান্না করে খাওয়ান ওকে। একটা রাত জেলে কাটিয়েছে না ছেলেটা, আর হতেও পারে ফাঁসি। জ্যাসমিন, সরি, সেই জন্যই তো বলছি ঘি টি খাইয়ে একটুখানি শক্তিশালী বানান ছেলেকে। জাসমিন, পয়েন্টে কথা বলো। ওহো, মিস্টার বীর সিং, অনেকক্ষণ পর একটু কথা বললেন আপনি। আচ্ছা ঠিক আছে, যখন আপনারা সবাই এত ফোর্স করছেন তখন বলেই দিচ্ছি। আমার শর্ত হলো যে আমি চাই আপনারা সবাই আমার পায়ে পড়ে আমার কাছে ক্ষমা চান, কাকুতি মিনতি করুন, ভিক্ষে করুন আপনার ছেলের প্রাণ। জাসমিন, হ্যাঁ, আমি এটাই চাই। তোমরা সবাই আমাকে বলো যে জ্যাসমিন প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তুমি যেমনটা বলবে আমরা তেমনটাই করব। আমাদেরকে একটু দয়া করো, আমরা তোমার সমস্ত শর্ত মানবো, তুমি যা বলবে তাই করব। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও আর ওকে বিয়ে করে নাও। কোনো রিয়াকশন নেই? কি হলো? আপনারা কি আমার কথা বুঝতে পারলেন না, নাকি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না? যা, কোনো ব্যাপার না, আমি আরো একবার বলছি, এটাই তো কাজ আমার, বারবার রিপিট টেলিকাস্ট। হ্যাঁ, তো আমি এটা বলছিলাম যে আমার প্রথম শর্ত হলো যে আমি গোটা সমাজের সামনে ফুল সম্মানের সাথে সমস্ত নিয়ম কানুন মেনে সিং পরিবারের বৌমা হতে চাই।